ওই জন্য হরিনাম যোগ্য যেখানে হবে ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে তোদের ধুলায় অঙ্গে ধুলা না রে ধুলি না রে গোপী পদ রেণু আমার এই ধুলা মেঘেছিলেন নন্দন নন্দন কারো অঙ্গে মাখো মাখো রে তোদের ধুলায় অঙ্গে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ আমার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন অঙ্গে মাখো মাখো রে তোদের ধুলায় অঙ্গে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে আমার গঙ্গা পবিত্র হয় আমার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে তোদের ধুলায় অঙ্গে মাখো রে এই তোদের ধুলা অঙ্গে মাখো মাখো রে তোদের ধুলা এই তোদের ধুলা এই তোদের ধুলা प्रेम से बोलो राधा रानी की जय। मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। प्रेम से बोलो রাধে রাধে তো এদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে হ্যাঁ, আগুন লেগে যাবে ওমা কি করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, যেই সিংহাসনে বসতে যাবে সেই ভগবান, যে বাঁশি বাজাচ্ছিলেন উপরে ধ্বনি করছিল ভগবান, এসে বলছে রাজামশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। এই 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 কে তুই, কে তুই, কি নাম তোর, কে 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 পাঠিয়েছে তোকে? ভগবান মনে মনে ভাবছে নিজের নামটা তো গোপন রাখতে হবে। রাজামশাই আমাকে কে পাঠিয়েছে, কেন এসেছি সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নূপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে, আমি গতকাল রাত্রিতে এই যে ঘটনা ঘটেছে ছেলেটা জানলো কি করে, কে ধরতে গেছি বাঁশি শুনেছি। হ্যাঁ, মনে মনে ভাবছে জানলো কি করে। সেই বালক বলছে রাজামশাই কি গতকাল আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে এসেছিল? তোমারও প্রাণে নীলমাধবের নাম। তোমার প্রাণে ঠাকুর নীলমাধব নাম আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। গোপনে তিনি গোপনের নীলমাধব নাম নিয়ে থাকতে চায় না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথবে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি তো জানি না, আমাকে জানাবে কে? রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, মা রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ তারা চিৎকার করে বলছে ঘোর অমঙ্গল। তার মানে রাজা যদি ধুলায় গড়াগড়ি দেয়, রাজ্যের অমঙ্গল, প্রজাদের অমঙ্গল, তাহলে মঙ্গল যজ্ঞ হবে কি করে? একটা মঙ্গল যজ্ঞ করলে তবে মঙ্গল যজ্ঞ হবে, আর ব্রাহ্মণ ছাড়া মঙ্গল যজ্ঞ হয় না। আর ব্রাহ্মণদের ডাকা মানে বুঝতে পেরেছো? ব্রাহ্মণদের ডাকা মানে অর্থ উপায় হয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা 100 জন ব্রাহ্মণ রাজা ধুলায়। এবার বলি হরিনাম যজ্ঞ যেখানে হবে মানুষকে ধুলায় গড়াগড়ি দিতে হয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কান। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে অমঙ্গল, রাজা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, 100 জন ব্রাহ্মণ যখনই বলেছে অমঙ্গল, রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। প্রণিপাত মানে প্রণাম। এখনকার মায়েরা স্বামীদিকে নিশ্চয়ই প্রণাম করে, পা ঠেকলে করে। যদি না করেন আজকে রাত্রি, আজ আর রাত্রি কোথায় পাবে, কাল থেকে শুরু করে দেবে। হ্যাঁ, দেখুন ব্রাহ্মণদের চরণে যখন প্রণিপাত করেছে মানে প্রণাম করেছে, রাজা ইন্দ্রদ্যুম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবর দা বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি।
শস্য শ্যামলার ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ, শুনুন যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, আপনারা যদি 100টা ব্রাহ্মণ নীলমাধবের, আমার নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে একটা ব্রাহ্মণকে 2 লক্ষ করে সোনা দেবে। 100 জন ব্রাহ্মণ, 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনারা যে নীলমাধবের সন্ধানটা এনে দেবেন আমার বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটা হলো আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ে করে বলছে রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কি বললো মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবে, না হলে দেখাবে। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। চলে যায় নীলমাধবে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। বৈষম্যকারী তারা ঘুরিতে লাগিল, পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধুরী লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। আরে নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। এভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীলমাধব মনে মনে ভাবছে এই ব্যাটা 100 জন লোভী ব্রাহ্মণকে যদি আমাকে দর্শন করিয়ে দিই, মানে রাজার কাছে 2 লক্ষ সোনা নেবে, তাহলে মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। আস্তে, তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। কি করে ফেরাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব, মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে আমরা পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম, লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিকে এই হয়, গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে। হ্যাঁ। খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজের কাছে আসেনি, এ তো জঙ্গলে চলে এলাম। তাহলে কি নীলমাধবের সন্ধান পাবো না? এ তো গভীর জঙ্গল। বিদ্যাপতি দেখছে একটা লতা পাতা দিয়ে পণ্য কুটির, আর সেই কুটিরি থেকে এক রূপবতী নারী মা তুলসী তলায় প্রদীপ দিতে আসে। তুলসী তলায় প্রদীপ। বিদ্যাপতি রূপ, কি নাম তোমার?
কি নাম? এই চুপ করে আছে। কি নাম তোমার? আরে না 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 না, কি নাম তোমার? না না না, আমি আপনাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? মানে বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে। আমি কেন বলতে যাবো মা, আপনি আপনার নাম? মানে ঘরের ছেলে তো একটু রাধে রাধে। বিদ্যাপতি যেই জিজ্ঞেস করেছে কি নাম আপনার, রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে আপনি কে? আমাদের জঙ্গলে এসেছে। বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে আমি এই জঙ্গলে প্রবেশ করেছি। তবে আমি খুব ক্লান্ত, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্থ। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আমি আবার চলে যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, কই আপনার পৈতেরা দেখি, আপনার পৈতেরা দেখি। আবার বার করতে হবে পৈতে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ওই গো, এই যে ব্রাহ্মণের ছেলে বিদ্যাপতি। আচ্ছা তীর্থযাত্রী। আমরা জাতিতে কি জানেন? সবরই কন্যাই আমি ললিতা। দেখো মা চরণ সেবা করছে, ললিতা চরণ সেবা করছে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। তারপরে দিন ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 5 দিন চলে গেল, 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো মা? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যার আশ্রয় নিয়ে আছে, মিথ্যা কথা বলে আছে। আর কটা দিন মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা বন্ধ করে দিল কেন? কি যেন দরজা ঠকঠক করে আওয়াজ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে প্রতিদিন দরজা ঠক 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 করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছে, আজকে দেখবো। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে? কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। পাটের কাপড়কে ভালো কথায় কাঁসার বস্ত্র বলে। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, আয় ভগবান, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি আমি আবার তার বাড়িতে এসে, হরে কৃষ্ণ, সুযোগ যখন পেয়েছি, সন্ধান যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। আচ্ছা, আমার নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? বিদ্যাপতি পেয়েছে, সন্ধান পেয়েছে, দর্শন। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, হ্যাঁ, জামাই হয়ে গেলে শ্বশুর জামাইকে দেখাবে না? আরে উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্য তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। হ্যাঁ, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম হচ্ছে মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। মাধবী নামটা মনে রাখবেন মা, মাধবীকে নিয়ে তত্ত্ব আছে। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউনি জি কেন গো ঠাকুর? এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছ। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ও বাবা, ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটে, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি? আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি পতির
আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাদলি ভাগ বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে। আরে ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলি ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলি বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলি বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলি বল। ললিতার বিয়েতে আনন্দেরই দোল। ললিতার বিয়েতে আনন্দেরই দোল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। সাক্ষই। ওইটাই আনতে ভুলে গেছি। আচ্ছা, মায়েরা যে মুখ করে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু উলু। উলু না, হুলু। উচ্চারণটা হবে হুলু। যেমন নাম বানান কি? এই নাম বানান কি? দন্ত না একামো নাম। তার আগে যদি পয়লা ফরা জুড়ে দিই কি হবে? প্রণাম। প্রণামের বানানটা কি হবে? ওই দন্তনাটা মধ্যাহ্ন হয়ে যাবে। দন্তনা একামো নাম, তার আগে যদি পয়লা ফরা জুড়ে দিয়ে হয় সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কত শিক্ষার কথা। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। ঠিক তদ্রূপ উলু হবে না, উচ্চারণটা হবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারা চুপচাপ বসে থাকবে না। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি দলিতা সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এসে বলো রাধা রানী কি, জয়, মদন মোহন কি। জয়, বিয়েটা হলো কি? জয়। বিয়েটা হলো সব হ্যাঁ। এই এই দাঁড়া দাঁড়া, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল হ্যাঁ, কাল রাত্রি। তোর এখনো হয় না তো, বুঝ বলে ফেললি। আচ্ছা বেশ, তার মানে কত অ্যাডভান্স কলিযুগের মানুষ। আচ্ছা বেশ ভালো, খুব ভালো, অ্যাডভান্স হওয়া ভালো। তারপরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। তারপরের দিনটা কি বলে? ফুলসজ্জা। মানে ফুল দিয়ে হায় হায়, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আমার বলার ওর উদ্দেশ্যটা কি দেখুন, আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবর জাতিরা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নয় দয়াকা গুইন্দা। এই কথায় পেয়েছি। একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরভী চট্টোপাধ্যায়। ডক্টর সুরভী চট্টোপাধ্যায় হচ্ছেন আপনাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো, বলো স্বামী,
আজকে এই রাত্রিতে তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে শুভকর্ম, আজকে এই রাত্রিতে তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই চেঁচিয়ে কথা বলো না, এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আমার ঘরে একটা বউ আছে, তার নাম মাধবী। আর শোনো, তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে আমাকে না পারো, আমি তোমার স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা একই রে মা, এই গুইন্ডা রাত্রিতে চোখ দিয়ে জলে বেরোচ্ছে কেন? বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একা, আর কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। না 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 না, তুই আমার একমাত্র মেয়ে, তুই মরিস না মা, তুই মরে গেলে আমি আর বাঁচবো না। ডেকে নিয়ে তোর স্বামীকে ডেকে নিয়ে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, যে বিদ্যাপতি এসেছে, বিশ্বাবস্য শ্বশুর বলছে ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব আমার নীলমাধবের কাছে, হাতে ধরে নিয়ে যাব না। আমার হাতে থাকবে কমণ্ডলো, তোমার চোখের বাঁধন দিয়ে নিয়ে যাব। আর আমার হাতে থাকবে কমণ্ডলো, কমণ্ডলিতে থাকবে জল, জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পত্র যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা স্বামীকে বলছে, স্বামী, আমাদের সবর জাতির একটা সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় আমি, কোমরে আছে সর্ষে, ওপরে আছে নীলমাধব, সর্ষে ছড়াতে ছড়াতে যাও, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। দিই বাবা। কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, মুখে বলবে না, তোমাকে আর ইশারা করতে হবে, তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম,
বাবাজি আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, দেখে নীল মাধবকে কেমন দেখতে। এসো, তোমার চোখের বাঁধনটা খুলে দিয়ে এসো। এসো, চোখের বাঁধনটা খুলে দিই। মুখে বাবাজি দেখতে পাচ্ছ? না, কি দেখছো? পাহাড় আর পর্বত। হ্যাঁ ঠিকই দেখেছো। পিছন দিকে তাকিয়ে দেখো নীল মাধবের মূর্তি। এ কি, এ হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, আমার বদন গোপাল কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল কেশব মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ। ওগো পিতাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, পিতাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, ও গো মাধব হরি বল, হরি বল, হরি বল। মাধব দেখো দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, মাধবের সন্ধান লাগে দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধানে লাগে দেশান্তরে ঘুরে। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর। দয়া করো দীন জনে, তাদের ডাকলে নাকি পাওয়া যায়।
চাঁদ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। সবরি কন্যায় আমি ললিতা, সবরি কন্যায় আমি ললিতা, সবরি কন্যায় আমি ললিতা, বিশ্বাবশ্যই আমার পিতা, 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 বিশ্বাবশ্যই আমার পিতা। সবরি কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর। তা আপনি উঁচু জাত, আমরা নিচু। এই চুপ কর। আমরা নিচু জাত, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার বাবা মানে ললিতার পিতা বিশ্বাবসু এসে দেখছে আমার মেয়ে তো তুলসী তলায় এখনো প্রদীপ দিয়ে আসছে না কেন? আরে বেটিয়া, কথাগুলি এইরকম সবর জাতি তো। আরে বেটিয়া, আরে কাহা হচ্ছিরা এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বটে? আরে এ বেটে, এ কে বেটে? ও বাবা, আস্তে আস্তে, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। হে বিটিয়া, এ ব্রাহ্মণের ছেলে বটে? হ্যাঁ বাবা। এ তীর্থযাত্রী বটে? হ্যাঁ বাবা। এ বেটি, বলো বাবা। এ বিটিয়া, এ সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণের সেবা ভুলিস না গো মা। চরণে সেবা ভুলিস না গো মা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। হ্যাঁ, বলছে পায়ে ব্যথা। কেন ব্যথা হবে না? খেয়ে 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 আগেকার মানুষের সুগার ছিল, ব্যথা ছিল, ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল, থাইরয়েড ছিল। যত দিন যাচ্ছে তত মানুষ রোগে পড়ে যাচ্ছে। কেন হবে না? পেঁয়াজ খুললি জল, ছিল খুললি চাল। হ্যাঁ, আর আগেকার মানুষ কি করতো? ধান সেদ্ধ করতো, ঢেকি চাটা চাল খেত। হ্যাঁ, তখন মানুষের এত রোগ ছিল না। ডাক্তারের কাছে গেল, বলে তোমার সুগার হয়েছে, তোমাকে একটু হাঁটা চলা করতে হবে। হাঁটা চলা করলি ভালো করছিস, রোগ কমাচ্ছিস, সেখানে আবার খারাপ কাজ করে আসছিস, পরের গাছে ফুল চুরি করে নিয়ে আসছিস। হ্যাঁ, রোগ কমবে না, রোগ বাড়বে। রাধে রাধে। এত অপরাধ করলে সহ্য হয়? এ দেখো, পদ সেবা করতে হবে স্বামীদের। কেন? নারায়ণের চরণতলে লক্ষ্মী দেবী পড়ে আছে, পদ সেবা করছে। নারী জাতিকে শিক্ষা দিল, তোমরা স্বামীদের পদ সেবা করো। কেন করতে বললেন? পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে পুরুষ জাতিদের, আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন পুরুষের পায়ে পড়ে যায়, পুরুষের অঙ্গ থেকে মানে শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে শরীরে মঙ্গল প্রবেশ করে। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দেবে।